আমরা আমাদের স্ত্রীকে, ঘরের বউকে বাইরে নিতে পারি না। অনেকে সমালোচনা করে, যদি একটু ভালোবাসি তাহলে একটু সমালোচনা করে বইয়ের ভক্ত হয়ে গেছি। কিন্তু আমাদের দেশটা তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন স্ত্রীকে কীভাবে ভালোবাসতে হয়। উনি যেখানে যায় তার ছায়াসঙ্গী হিসেবে তার স্ত্রীকে পাশে রাখে। উনি একজন প্রধানমন্ত্রী হয়ে স্ত্রীর প্রতি যে ধরনের ভালোবাসা দেখাইতেছে, এতে যুবকের আইকন, অনেকটা দৃষ্টি, পুরানো স্মৃতি সবগুলো মুছে ফেলতেছে। কারণ আমরা বোকার রাজ্যে ছিলাম। আমরা যখন স্ত্রীকে ভালোবাসতে যাই তখন মা বোনেরা বলে বইয়ের ভক্ত হয়ে গেছে। আর আমাদের প্রধানমন্ত্রী তার উল্টো, তিনি সবসময় ঠিকই তার স্ত্রীকে ভালোবাসেন। আর স্ত্রীকে ভালোবাসা এটা আপনার একান্তই কর্তব্য। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। আসলে সব কিছু থেকে স্ত্রীকে ভালোবাসা আপনার জন্য ভালো। আর ভালোবাসার বন্ধন হিসাবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান তা আমাদেরকে শিখিয়ে দিতেছে কীভাবে স্ত্রীকে ভালোবাসতে হয়। প্রতিটি সমাজে, প্রতিটি ক্ষেত্রে উনি আমাদের ডাক্তার জুবাইদুর রহমানকে সাথে নিয়ে যান। কেন? স্ত্রীর প্রতি সম্মান এবং ভালোবাসা। এটা আমরা সকল পুরুষরাই প্রতিটি স্ত্রীকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, শিখতে হবে। দেশটা তারেক রহমানের কাছে উনি যেভাবে দেশটাকে আগিয়ে নিতেছে, উনি পুরুষের আইকন, যুবকের আইকন। উনি যুবককে শিক্ষা দিতেছেন যে তোমরা তোমাদের স্ত্রীকেও সম্মান করো। তাই বলে বাবা মাকে অবহেলা করবে না, তাদেরকেও সম্মান দিতে হবে। স্ত্রীকে যথেষ্ট পরিমাণ তার অধিকার এবং তার ভালোবাসা তাকে দিতে হবে। শত ব্যস্ততার মাঝে স্ত্রী আপনার কাছে একজন প্রিয়তমা জীবনসঙ্গী, তাকে আপনি সময় দিতে হবে। আপনি যতই প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন আর অফিসার হন, ঘরের স্ত্রীর কাছে আপনি একজন স্বামী। আর স্বামী হিসাবে প্রতিটি স্ত্রীকে মর্যাদা দিতে হবে। এটাই বাস্তব। তার উদাহরণ